বিজেপি তৃণমূলকে সহজে হারাতে গেলে জোট করলে সুবিধা হবে। আমরা 2026 নির্বাচনে শুধু আপনার কংগ্রেস আইএসএফ না বা লেফট ফ্রন্ট না, আমরা চাইছি অবিজেপি ও তৃণমূল যত শক্তি আছে ঐক্যবদ্ধ করতে, করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে। বীরভূম জেলার ক্ষেত্রে এখন কত দেবো এখনো আমাদের স্টেজে আছে, আমরা আলোচনার জায়গায় রেখেছি, ওটা আমরা এখনই ডিসক্লোজ করব না। তবে আমরা সিপিএম বামেদের সাথে একটা আলোচনায় পৌঁছেছি, আমরা সেখানে তাদেরকে জানিয়েছি আমাদের কোথায় কোথায় টার্গেট আছে বীরভূম জেলায়। তবে আমরা প্রার্থী দিচ্ছি, জোট হলে সংখ্যা আমরা কমবে প্রার্থী, যদি একাই বাই চান্স লড়াই করতে হয় তাহলে বাড়বে। তবে আমি আশা করব যে আমাদের জোটে লড়াই করবে। হুমায়ুন কবিরের সাথে কোনো রূপ আলোচনা হলো না? আমার সাথে আলোচনা হয়নি। উনি 22 তারিখে সম্ভবত দলের আত্মপ্রকাশ করবে। উনি আত্মপ্রকাশ করার পরে ওনার দলের এমস অবজেক্ট আমরা দেখব, উনি কি কি বিষয় নিয়ে কাজ করতে চাইছেন। যদি আমাদের মতদর্শের সাথে ম্যাচ করে নিশ্চিতভাবে তখন আলোচনা শুরু হবে। মানে জোটের জায়গা খোলা থাকছে না আমি কি, হ্যাঁ দেখুন আমি কি বলে আমার বক্তব্য, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত সেকুলার ফোর্স গুলো আছে ঐক্যবদ্ধ করতে হবে। কিন্তু উনি তো বাবরি মসজিদ তৈরি করছেন, বাবরি মসজিদ, রাম মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, সরস্বতী মন্দির কেউ তৈরি করলে তাকে আমরা সাম্প্রদায়িক যদি বলে দিই তাহলে কিন্তু আমাদের কেউ মানে খুবই আমাদের ঘৃণিত কাজ হবে। দাদা আপনি একটা কথা বলছেন যে সরকারি রাজস্ব থেকে রাজস্ব লুট হয়ে যাচ্ছে, আমাদের বীরভূম জেলাতেও কিন্তু এরকম সরকারি রাজস্ব লুট হচ্ছে দিনের পর দিন। পাথর, আপনি যেমন কয়লা বললেন, বালি বললেন, পাথর নিয়ে কিন্তু প্রচুর দেদার টাকা লুট হচ্ছে। যেমন 2022-23 সালে 250 কোটি টাকা এখান থেকে ডিসিআর থেকে উঠেছিল, সেই জায়গায় আপনার 25-26-এ দেখা যাচ্ছে 50 কোটি টাকা হয়েছে, মানে 200 কোটি টাকা কম হয়েছে। এইটা নিয়ে কি বলবেন, এই টাকা যাচ্ছে কোথায়? দেখুন তুলনামূলক আরো বেশি হওয়া দরকার ছিল। পাথর 2022-23 সালে আমাদের কথা আমরা যে দামে কিনেছি এখন তার দাম অনেক বেড়ে গিয়েছে। স্বাভাবিকভাবে সরকারি কোষাগারে আরো বেশি জমা পড়া দরকার। মধ্যখান থেকে দালাল মিডিয়েটররা খাচ্ছে আর এঘাট ওঘাট করে কালীঘাটে যাচ্ছে, এই বন্ধ আমরা করতে চাই। আর এরপরে শুধু টাকা নাই করছে, হসপিটালগুলোতে ডক্টর নাই, স্কুলগুলোতে শিক্ষক তো নয়, এখন চক ডাস্টারও নয়, বাচ্চারা যে টয়লেটে যাবে তারও দুরবস্থা, সরকারি কর্মচারীদের দিয়েটা ঠিকঠাক পাচ্ছে না, কিন্তু টাকা অন্য জায়গায় খরচ হয়ে যাচ্ছে। ডিসিআর থেকে যে টাকা